এমন ছেলেকে বিয়ে করেছো তার নামটাও বলতে পারছো না। অবশ্য তুমি আবার কেমন ছেলেই বা পাবে? কোনো চোর গুন্ডা বদমাশ নয় তো? না, উনি কিন্তু ওরকম না। তাহলে কিরকম ঠিক বলো তো? মানে তুমি তো আমাদের কিছুই বলনি, আমরা কি করে জানবো বলো? তোমাকে কেন বলবে? মিনি, যাকে ওসব বাদ দাও। ওর স্বামী কোথায় থাকে, কি করে, কি নাম, এসব জেনে আমরা কি করব? নিশ্চয়ই দায়িত্ব জ্ঞানহীন কেউ বউকে ছেড়ে দিয়ে বসে আছে। না হলে তো যোগাযোগই করে না। ওর কে আছে এখানে বলুন তো? যে রাতে বিয়ে করেছে সেই রাতেই বউকে পাঠিয়ে দিয়েছে ভয়তে। আচ্ছা, তারপরও তো মানুষ যোগাযোগ করে। তোমার সঙ্গে কথা হয়? শুনলাম তো নাকি জোর করে বিয়ে দিয়েছে। তো ওই ছেলেটা যে ওকে নেবে তারও তো কোনো গ্যারান্টি নেই মা। সেটা ওর ভাগ্য। শোনো, কাল পুরুত মশাইয়ের সামনে তোমাকে সিঁদুর পড়তে হবে, বুঝলে? আমাদের বাড়িতে থাকতে গেলে এই নিয়ম তোমাকে মানতে হবে। স্যার জি, আপনার সঙ্গে আমার একটা কথা আছে, খুব জরুরি। হ্যাঁ বলো। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? ক্ষতি? না তো। কেন, কি হয়েছে? তাহলে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? রোশনি, আমি শুধু তোমার খেয়াল রাখার চেষ্টা করছি যাতে তুমি ভালো থাকো। আপনি আমার জন্য যেগুলো করছেন তাতে আমি আরো বেশি সমস্যায় পড়ছি। স্যার জি, আমি আমার নিজের শরীরের খেয়াল রাখতে পারবো, কিন্তু আপনি যেগুলো করছেন তার জন্য আমাকে বারবার সবার সামনে অপদস্থ হতে হচ্ছে। আমি আপনাকে সেদিনকে কি বললাম? আমাকে বেনারসের ট্রেনে তুলে দিন, আমি চলে যাব। আপনি আমার কোনো কথাটাই শুনলেন না। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি একা যেতে পারবো না? তোমার কি মনে হয় আমি জোর করে তোমাকে এখানে আটকে রেখেছি? আমি ইচ্ছে করে তোমাকে যেতে দিচ্ছি না। রোশনি, আমি যা করেছি মানবিকতার খাতিরে করেছি, যাতে তুমি ভালো করে বাঁচতে পারো। আর আমি যে এখানে প্রত্যেকটা মুহূর্তে মরছি, তার কি হবে? আপনি তো মিনির হাত দিয়ে ফল পাঠিয়ে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। কেন পাঠিয়েছিলেন আপনি ফলটা? হ্যাঁ, তো তাতে কি হয়েছে রোশনি? তুমি অসুস্থ, ডক্টর বলেছে তোমাকে প্রচুর ফল খেতে হবে। আর আমি তো মিনির জন্য এমনিতেই ফল আনি, তোমাদের দুজনের জন্য ফল আনলে কি প্রবলেম সেটাই তো বুঝতে পারছি না। প্রবলেম আপনার বাড়ির লোকের, ওরা আমাকে কথা শোনায়, অপমান করে। রোশনি, তুমি এত চিৎকার করছো কেন? আস্তে কথা বলো। আস্তে কথা বলতে পারছি না আমি। আমি আজই এখনই বেনারস চলে যেতে চাই। রোজ রোজ এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। এই কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? রোশনি, তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট ক্রস করছি? আমি আমার বাড়িতে ফিরে যেতে চাইছি, সেটা আপনার লিমিট ক্রস করছি বলে মনে হচ্ছে? আর তাছাড়া আমাকে লিমিট নিয়ে কথা বলার আপনি কে হন? কে হন আপনি আমার? আপনাকে দয়া করে এখানে কে নিয়ে আসতে বলেছিল? আপনার কি মনে হয়
আমি এখানে খুব ভালো আছি। রোশনাই, তুমি এখানে ছুটি কাটাতে আসোনি, তুমি এখানে একটা নতুন জীবন শুরু করতে এসেছো। এটা তোমার কাছে একটা নতুন সুযোগ। যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আমি তো রাজি আছি, কিন্তু আপনার বাড়ির লোক চায় না আমি এখানে থাকি। সেদিনকেও আমি ড্রিঙ্ক করিনি, আমাকে যা দিয়েছিল আমি ঠিক সেটাই খেয়েছিলাম। তারপর কি হয়েছিল আমি সেন্সেই ছিলাম না, আর আমি যেটা করিনি তার জন্য তোমাকে কেউ দায় করছে না রোশনাই। হ্যাঁ, আমি সেই সময় তোমার উপর খুব রেগে গেছিলাম, কিন্তু আমি যদি জানতে পারতাম কে তোমাকে ড্রিঙ্ক করিয়েছে তাহলে আমি নিশ্চয়ই স্টেপ নিতাম, কিন্তু আমি জানি না। আর মানে আমি এখানে প্রত্যেকটা দিন এভাবে অপমানিত হচ্ছি জেনেও আপনি আমাকে এখানেই রেখে দিতে চান, তাই তো? ঠিক আছে রোশনাই, তুমি চলে যেতে চাইছো তাই তো? যাও, কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকমের হেল্প করব না। আমি তোমাকে স্টেশন অবধি পৌঁছে দিতে পারবো না, ট্রেন ধরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, তাই হবে। আপনি আমার উপকার করেছেন, আপনাকে আমি বিপদে ফেলতে চাই না। সেই জন্য ভদ্রতা করে আমি আপনাকে কথাগুলো বলতে এসেছিলাম। তো আপনি এখন যে কথাটা বলে দিলেন, তারপর আমার আর কিছুই বলার নেই। ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনি আজকে যে কথাগুলো বললেন, সে কথাগুলো আপনি মনে রাখবেন, ভুলে যাবেন না। রোশনাই, আবার কি হয়েছে? চলে তো যাবে, কিন্তু রাজীব কি তোমাকে রাজেশের হাত থেকে বাঁচাতে পারবে? রোশনাই, তুমি বেনারসে ফিরে গেলে রাজীবের লাইফ রিস্ক হয়ে যাবে। স্যারজি, যা হবে সেটা আমার সঙ্গে হবে, রাজীবের সঙ্গেও হবে না, আর আপনার সঙ্গেও হবে না। অন্তত আমি আমার নিজের বাড়িতে থাকতে পারবো। তাছাড়া এখানেই বা কি এমন আনন্দে আছি আমি? রিয়েলি রোশনাই, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? আমি কত কিছু করলাম তোমার জন্য, আমি কত রিস্ক নিয়ে তোমাকে বেনারস থেকে এখানে নিয়ে এসেছি যাতে রাজেশের হাত থেকে বাঁচা। রিস্ক নিয়েছেন? আমি কি বলেছিলাম আমার লাইফটা আমি ঠিক বুঝে নেব স্যারজি? আমাকে আমার মতন করে বাঁচতে দিন। আপনি কেন এত মাথা ঘামাচ্ছেন? রোশনাই, প্লিজ এভাবে চেঁচিও না, বাড়ির লোকজন যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আসলে আসুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি আজকেই এখান থেকে চলে যাব, ব্যাস। আপনি হয়তো জানেন না কালকে এই বাড়িতে কি নাটক হতে চলেছে। আপনার বাড়ির লোক চায় যে আমি কাল সবার সামনে সিঁদুর পরি। কি? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। পুজোর আয়োজন করা হয়েছে, পুরোহিত মশাইও আসবেন।